ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সত্যি কি তাই? তাহলে শুনুন একটা সুন্দর কাহিনীর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখার, তাই আমার নতুন নতুন তথ্যকথা নিয়ে চলে আসি আপনাদের কাছে। আপনারা ভালো থাকলেই তো আপনাদের পরিজনদের ভালো রাখতে পারবেন। আমার কথাগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, যাতে এরকম নতুন নতুন তথ্যকথাগুলি আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আপনারা শেয়ার করে নেবেন আপনাদের আপন নিকট আত্মীয় স্বজনদের মধ্যে, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আমার তথ্যকথাটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন। এবার চলুন শুনে নেওয়া যাক। ভগবানকে যদি কেউ মন দিয়ে ডাকে এবং মন দিয়ে সেবা করে, তাহলে ভগবান তার জন্য সব কিছুই করতে পারে। আজকে এমন এক কাহিনী বলবো যে গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে। তাহলে চলুন শুরু করা যাক। এক ভক্ত ছিল, ভগবানের খুব প্রিয় ভক্ত। তিনি ভগবানকে খুব ভালোবাসতেন এবং ভগবানকে অনেক প্রেম নিবেদন করতেন। তিনি প্রত্যেক দিন মন্দিরে যেতেন এবং মন্দিরে ঝাড়ু সেবা দিতেন। ঝাড়ু সেবাই ছিল তার পরম সেবার কাজ। একদিন ভক্তের মনে ভগবানের প্রতি ভাব জাগরিত হলো এবং সে ভগবানের কাছে গেলেন এবং ভগবানকে বললেন, হে ভগবান, তোমার এত কষ্ট, তুমি কত করুণাময়, তুমি কত দীনদয়াল, তুমি পতিত পাবন, কিন্তু তুমি যে এতক্ষণ সারা দিন ধরে দাঁড়িয়ে থাকো, তাই আমার খুব কষ্ট হয়। তাই আমি চাই একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকি। তাহলে তো তুমি একদিন বিশ্রাম পাবে। তোমার কষ্ট আর আমি যে সহ্য করতে পারছি না ভগবান, আমার ইচ্ছা তুমি পূর্ণ করো। তখন ভগবান বললেন, এটাই তোমার ইচ্ছা, তাহলে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তখন তো ভক্তের খুব আনন্দ হলো এবং বললেন, ভগবান আমার কথা মেনে নিয়েছেন, যাক, ভগবানের একদিন হলেও তো বিশ্রাম পাওয়ার সুযোগ হবে। তখন ভগবানকে ভক্ত বললেন যে আমি কালকে আসব, তখন তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায় থাকব। তখন ভগবান বললেন, আচ্ছা তাই হবে। এই বলে ভগবান শর্ত করলো যে যখন ভগবান বলল, তুমি যখন আমার জায়গায় সারাদিন দাঁড়িয়ে থাকবে বটে, তখন কিন্তু কোনো কথা বলতে পারবে না। তখন ভক্ত বলল, এমন আর কি, ঠিক আছে, আমি তাই হবে, আমি কোনো কথা বলবো না, চুপচাপ দাঁড়িয়ে থাকবো। দুজনের মধ্যে শর্ত হয়ে গেল। এর পরের দিন সকাল সকাল ভক্ত চলে এলেন এবং বললেন, ভগবান এবার তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই, তুমি একটু বিশ্রাম নাও আর আমি তোমার জায়গায় চলে যাই। ভক্তের জায়গায় তো চললো ভগবান আর ভগবানের জায়গায় চললো ভক্ত। দেখুন ভগবানের কি লীলা। সে ভগবান তো বিভিন্ন রকম প্রার্থনা, সবাই তো এসে ভগবানের কাছে বিভিন্ন জন প্রার্থনা জানাচ্ছে এবং বিভিন্ন জনের সুখ দুঃখের কথা ভগবানকে জানাচ্ছে। তখন ভগবানের আসনে থাকা ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছে। এমনই এক বড় ব্যবসায়ী, ভগবানের খুব বড় ভক্ত, তিনি ব্যবসায় বিশাল ধনলাভ করেছে। সেই ব্যবসায়ী টাকা ভর্তি সুটকেসটা নিয়ে এসে ভগবানকে প্রচুর প্রচুর প্রণাম করছে এবং ভগবানকে বলছে, ভগবান আজ তোমার জন্য আমি এত টাকা লাভ করতে পেরেছি। সেই ব্যবসায়ী এত খুশি ছিল যে ভগবানকে ভজন দিতে চাইছেন। সেই ব্যবসায়ী এতটাই আনন্দিত ছিল যে সে চলে যাবার সময় তার টাকা ভর্তি সুটকেসটা নিতেই ভুলে যায়। তখন ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্ত মনে মনে ভাবছে, এখন আমি কি করব? এদিকে ভগবান তো সে কথা দিয়েছে যে কোনো কথা বলতে পারবে না। ঠিক পরক্ষণেই এক দরিদ্র ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে। সেই গরিব ব্যক্তি এতটাই গরিব ছিল যে তার একবেলা খাবার পর্যন্ত জুটত না। সেই গরিব ব্যক্তি ভগবানকে বলছে যে এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ভগবান,
তোমার তো অনেক কৃপা, তুমি আমাকে করুণা করো বলে সে ভগবানকে প্রণাম করতে লাগলো। ওই ব্যক্তি যখন প্রণাম করে উঠলেন তখন তিনি দেখতে পেলেন তার পাশে একটা সুটকেস পড়ে আছে। তখন সেই ব্যক্তি সুটকেসটা খুলে দেখলেন যে তার মধ্যে অনেক অনেক টাকা পয়সা। সে খুব আনন্দিত হলেন এবং ভগবানকে বললেন, ভগবান তুমি আমাকে এত করুণা করলে যে তুমি আমাকে এত অর্থ প্রদান করলে। এই বলে সে গরিব ব্যক্তি ব্যাগটা নিয়ে খুশি মনে বাড়ি চলে গেলেন এবং ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্ত ভাবছে এটা কি হচ্ছে, ভাবছে যে এই সব কিছু ভগবানকে দেখতে হয়। এই সব দেখে সে স্থির থাকতে পারছে না, কিন্তু কিছু করার নেই। সে যে ভগবানকে কথা দিয়েছে যে চুপ করে দাঁড়িয়ে থাকবে, এর পরক্ষণেই আর এক ব্যক্তি ভগবানের কাছে এলেন এবং তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ভিন্ন দেশে সমুদ্র পেরিয়ে তাকে যেতে হবে। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করে বলতে লাগলেন, ভগবান আমি অনেক দূরে ভিন্ন দেশে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি আমাকে কৃপা করো, দেখো প্রভু আমি যাতে চাকরিটা পেয়ে যাই। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। তখন মন্দিরে কেউ ছিল না। এদিকে যে ব্যবসায়ী ব্যক্তি তার সুটকেস ফেলে চলে গিয়েছিল, তার পথে যেতে যেতে হঠাৎ করে মনে পড়ল যে তার টাকা ভর্তি সুটকেসটা মন্দিরেই ফেলে এসেছে। সে তাড়াতাড়ি আবার মন্দিরে ছুটে গেলেন এবং তিনি দেখলেন মন্দিরে আর কেউ নেই, শুধু একজনই দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আমার টাকার বাক্সটা এখানেই ছিল, এখন নেই, তার মানে তুমি চুরি করেছো। তখন তৃতীয় ব্যক্তি বললেন, আরে আপনি কে মশাই, হঠাৎ করে আমাকে দোষ দিয়ে যাচ্ছেন, চুরির বদনাম দিচ্ছেন। তখন ব্যবসায়ী বলেন, আরে আমি তো কিছুক্ষণ আগেই টাকার বাক্সটা ফেলে গিয়েছি, আর এখন তো টাকার বাক্সটা খুঁজেই পাচ্ছি না, আর এখন তো কেউই নেই, তুমিই তো আছো, তার মানে তুমি চুরি করেছো, দাও আমার টাকার বাক্সটা ফিরিয়ে দাও, না হলে তোমাকে অনেক শাস্তি পেতে হবে। এদিকে অনেক কথা কাটাকাটি হতে থাকে। এদিকে ভগবানের জায়গায় যে দাঁড়িয়ে থাকা ভক্ত অনেক ইতস্তত করছে আর মনে মনে বলছে, আরে এই সব কিছুই তো আমার চোখের সামনেই হয়েছে, কিন্তু আমি তো কিছুই বলতে পারবো না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। একসময় দুজনের মধ্যে এমন তর্কাতর্কি শুরু হয়ে যায় যে ব্যবসায়ী ব্যক্তি পুলিশকে কল করে ডেকে নেন এবং পুলিশ এলে বলে, একে ধরে নিয়ে যান, এ আমার টাকার বাক্স চুরি করেছে, একে অনেক শাস্তি দিন, তাহলেই এ আমার টাকার কথা বলবে। পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। এই সারা দিন মন্দিরে নানা রকম ঘটনা ঘটতে থাকলো ভক্তের চোখের সামনে। এদিকে ভগবানের জায়গায় দাঁড়িয়ে পরম ভক্ত সারাদিন দাঁড়িয়ে থাকলো। আর সন্ধে হয়ে যাওয়ার পর ভগবান এলেন এবং বললেন, আমাদের একদিনের শর্ত ছিল, তাই একদিনের শর্ত পূরণ হয়েছে, এবার তুমি এখানে নেমে আসো আর আমি তো আমার জায়গায় চলে যাই। ভক্ত ভগবানের কথা শুনে তাড়াতাড়ি নেমে এলো এবং তার গায়ে গলগল করে ঘাম ঝরছে। তখন ভগবান ভক্তকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ভগবানের কথা শুনে ভক্ত ঝরঝর করে কেঁদে দিল। তখন ভগবান বলল, কি হয়েছে আমাকে সব খুলে বলো। তখন ভক্ত বলল, আচ্ছা ভগবান, তুমি কেন ব্যবসায়ী ব্যক্তিটার ব্যাগটা নিতে ভুলিয়ে দিলে এবং গরিব ব্যক্তিকে তুমি টাকার ব্যাগটা পাইয়ে দিলে? তখন ভগবান বলল, দেখো এই যে ব্যবসায়ী ব্যক্তি আমার কাছে প্রতিদিন আসে আর নাম গান করে, তাই আমি ওকে কি করে বিপদের মুখে ফেলে দিই বলো? কারণ ওর পেছনে যে ডাকাত দল লেগেছিল, ওকে যদি আমি টাকার ব্যাগটা ভুলিয়ে না দিতাম তাহলে এতক্ষণে হয়তো ওর থেকে ডাকাতরা সব টাকা ছিনিয়ে নিত, তাই ওকে আমি ডাকাতের হাত থেকে বাঁচালাম। তখন ভক্ত শুনে বলল, না ভগবান, তুমি তো ঠিকই কাজ করেছো, কিন্তু ভগবান ওই ব্যক্তিকে কেন টাকাটা পাইয়ে দিলে? তখন ভগবান বলল, ও আমার আর এক ভক্ত, ও প্রতিদিন আমার কাছে এসে দুঃখ কষ্টের কথা আমায় জানায়, ওরও কয়েকটা দিন ভালো থাকতে পারে, এর জন্য আমি এরকম করলাম। তখন ভক্ত বলল, না ভগবান, এটাও তুমি ঠিকই কাজ করেছো। আর ভগবান তৃতীয় ব্যক্তি, ও তো কোনো দোষই নেই,
তাও কেন তুমি ওকে পুলিশের কাছে ধরিয়ে দিলে? তখন ভগবান বলল, দেখো, ও অনেক দূরে দেশে সমুদ্র দিয়ে জাহাজে করে চাকরির ইন্টারভিউ দিতে হবে, এবং জাহাজে করে যাওয়ার সময় ওর জাহাজটি মাঝ সমুদ্রে ডুবে যাবে আর ওর মৃত্যু ঘটবে। দেখো, ওকে যদি আমি পুলিশের কাছে না ধরিয়ে দিতাম তাহলে ওর আজকে মৃত্যু ঘটতো। ওকে আমি কি করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? কারণ ও তো আমার ভক্ত, ও তো আসে আমার কাছে, আশীর্বাদ চায়, কৃপা চায়, এবং আমাকে আমার কাছে এসে ওর সব দুঃখ কষ্টের কথা বলে। ও কিছুদিন পরে তো জেল থেকে ছাড়া পেয়েই যাবে, কিন্তু ওর জীবন তো আমি বাঁচাতে পারলাম। তখন ভক্ত ভগবানের মুখে এইসব কথা শুনে ভগবানের পায়ে পড়ে অঝরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তোমার অশেষ করুণা, তুমি যে এইভাবে ভক্তদের সাহায্য করো, সাহায্যের সমাধান করো। তো ওহো প্রভু, সবাই যে বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, তা আজ আমি বুঝতে পারলাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।